হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস সুডো এলিমেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো সিএসএস সুডো এলিমেন্ট মূলত আমাদের যে আমরা সিএসএস এর সাথে ব্যবহার করি, তো আমাদের ওয়েবসাইটকে একটু ইন্টারেক্টিভ করার জন্য আমরা সিএসএস সুডো এলিমেন্টটাকে ব্যবহার করে থাকি। তো এটা সুডো সিলেক্টরের মতোই, সুডো ক্লাসেসের মতোই কাজ করে, তো একটু আলাদা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে। এখানে এক্সাম্পল আপনারা দেখেন যে আমরা এখানে প্রথম যে প্যারাগ্রাফের প্রথম যে ওয়ার্ডটা এটাকে দেখেন বড় করছি, এটাকে ডিজাইন করছি আলাদা। ওকে, তারপর দেখেন ফার্স্ট লাইনটাকে আমরা ডিজাইন করছি। তারপরে এখানে দেখেন ইনপুট যে টাইপের ভিতরে আমাদের দেখেন যে প্লেস হোল্ডারে আমরা যে কিছু লিখি, যে আমরা যাতে ইউজারকে বোঝানোর জন্য কোনো কিছু লিখি, যে দেখেন ক্লিক অন্য কোনো কিছু লিখলে এটা হাইড হয়ে যাবে। ওকে, তো এখন বাই ডিফল্ট যে ভিতরে যে ইন্টারভিউ ইমেল যে লেখা আছে ওটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। তো এই কন্টেন্টটাকে ডিজাইন করার জন্য আমরা মূলত সিএসএস সুডো এলিমেন্ট ব্যবহার করে থাকি। তো সিএসএস সুডো এলিমেন্ট আমাদের কাছে কিছু সিলেক্টর আছে, 6টা সিলেক্টর আছে এখানে: আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, প্লেস হোল্ডার আর সিলেকশন। ওকে, তো এর মধ্যে আমরা আফটার এবং বিফোর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, প্লেস হোল্ডার এবং সিলেকশন এই সাইডটা সিলেক্টর কীভাবে কাজ করে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন আমার কাছে এখানে একটা ফাইল আছে, HTML ফাইল সুডো এলিমেন্টস। তো এখানে একটা প্যারাগ্রাফ ইউএল ট্যাগ, এরপরে একটা প্যারাগ্রাফ আছে, এখানে দুটো ইনপুট আছে। ওকে, তো আপনাদের দেখেন একটা প্যারাগ্রাফ, কিছু এলআই ট্যাগ, এর ভিতরে আরেকটা প্যারাগ্রাফ, এরপরে দুটো ইনপুট টাইপ। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট লেটার যে সিলেক্টরটা এটা কীভাবে কাজ করে। আমি এখানে স্টাইল ট্যাগটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি প্যারাগ্রাফের আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এল। ওকে, তো আমি প্যারাগ্রাফকে সিলেক্ট করে নেব, প্যারাগ্রাফ। তো আমরা সিএসএস সুডো ক্লাসে আমরা একটাই কলন ইউজ করতাম, কিন্তু এখানে সুডো এলিমেন্টে আমাদেরকে ডবল কলন ইউজ করতে হবে। ইউজ করার পরে তো এখন আমি ইউজ করব ফার্স্ট লেটার। ওকে, তো ফার্স্ট লেটার, এরপর আমি এটার কালার দিয়ে দেব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব গ্রিন। ওকে, এবং ফন্ট সাইজটা দিয়ে দেব 30 পিক্সেল। তো এখানে দেখেন আমাদের প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ড হচ্ছে এল, এখানেও কিন্তু প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ড এল। তো এই দুইটা এল কিন্তু ডিজাইন হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং ফন্ট সাইজটা 30 পিক্সেল হয়ে গেছে এবং টেক্সট কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা যদি চাই যে এলআইতে ইউজ করব। ওকে, তো আমি এটাকে কপি করে নিচে দিয়ে দেব, এটা কালারটা দিয়ে দিলাম, রেড কালার দেব, রেড কালার, এবং এখানে ফিকে রিমুভ করে এখানে এলআই দিয়ে দিব। তো এলআই ট্যাগে আমাদের এখানে দেখেন সবগুলো কিন্তু এলআই ট্যাগ। তো এখানে প্রত্যেকটার সি কিন্তু ডিজাইন হয়ে যাবে। যখন আমি রিফ্রেশ করবো দেখেন প্রত্যেকটা সি কিন্তু ডিজাইন হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা যদি চাই যে না ফার্স্ট লেটারকে আমরা ডিজাইন করবো, সেই জন্য আমরা এখানে যে এলিমেন্টকে ডিজাইন করবো ওই এলিমেন্টটাকে এখানে দিয়ে দেবো, ফার্স্ট লেটার দিয়ে দেবো, এরপরে আমরা এখানে সিএসএস প্রপার্টি ইউজ করতে পারবো। ওকে, তো এইভাবে আমাদের যে ফার্স্ট লেটার যে সিলেক্টরটা আছে এটা এভাবে কাজ করে। ওকে, আমি একটা রাখবো এটা। তো তারপর এখন কথা বলবো ফার্স্ট লাইন। ওকে, ফার্স্ট লাইন মূলত আমাদের এখানে যে প্রথম যে লাইনটা আছে পুরো লাইনটা ডিজাইন হয়ে যাবে। ওকে, তো আমি এখানে ফি দিয়ে দিব, ডবল কলন, ফার্স্ট লাইন। ওকে, ফার্স্ট লাইন, এটার কালার দিয়ে দেব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব রেড কালার। এবং এটার ফন্ট সাইজটা দিয়ে দেব 25 পিক্সেল। ওকে, তো এখন দেখেন আমাদের
ফার্স্ট লাইনটা, ওকে ফার্স্ট লাইনটা যতটুকু পর্যন্ত আসছে, ফার্স্ট লাইনটার ব্যাকগ্রাউন্ডটা এবং কালারটা এবং ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা যদি এখানে এলআইতে টার্গেট করি, এখন এলআইতে ইউজ করলে আমাদের এলআই সবকটা ইয়ে হয়ে যাবে, সিলেক্ট ডিজাইন হয়ে যাবে, কারণ আমাদের এখানে সবকটা কিন্তু এলআই। ওকে, দেখেন প্রত্যেকটা লাইনে এলআই আমাদের, দেখেন সবকটা ডিজাইন হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ফার্স্ট লাইন যে সিলেক্টরটা সুডো এলিমেন্ট যে সিলেক্টরটা ব্যবহার করে আমরা এখানে যে প্যারাগ্রাফ অথবা যে কোনো এসটিএমএল এলিমেন্টের আমরা ফার্স্ট লাইনটাকে ডিজাইন করতে পারি। ওকে, তো তারপর আমি আপনাদের সাথে কথা বলবো প্লেস হোল্ডার। ওকে, প্লেস হোল্ডারটা কীভাবে কাজ করে। তো প্লেস হোল্ডারটা আমাদের এখানে দেখেন, আমরা প্লেস হোল্ডার যারা এসটিএমএল ফর্মে আমরা প্লেস হোল্ডার ইউজ করি যাতে ইউজারকে আমরা একটা লেখা দিয়ে বুঝিয়ে দিই যে এই ইনপুটটা কেন। ওকে, এই খালি বক্সটা কিসের জন্য, এখানে কি ফিল করবে। ওকে, এখানে দেখেন ইন্টারভিউ নেম, তো আমি যখনই নাম লিখবো এটা কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, তো এরকম তো আমরা এখানে যে প্লেস হোল্ডারের যে লেখাটা আছে আপনারা এখানে দেখবেন, এখানে দেখেন প্লেস হোল্ডার আমাদের যে লেখাটা আছে, তো আমরা এই লেখাটাকে ডিজাইন করার জন্য আমরা মূলত প্লেস হোল্ডার যে সুডো এলিমেন্ট সিলেক্টরটাকে ব্যবহার করে থাকি। আমি এখান থেকে এটাকে রিমুভ করেছি, তো এখানে দিয়ে দেবো আমি ইনপুটের ভিতরে আমাদের প্লেস হোল্ডার, এটার কালার দিব হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব ব্লু। ওকে, এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে এবং টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেছে। যখন আমি এখানে কোনো কিছু লিখবো এটা অলরেডি রিমুভ হয়ে যাবে। ওকে, দেখেন নিচেরটা তো একইভাবে হয়ে গেছে। তো এইভাবে আমরা যে প্লেস হোল্ডার যে সুডো এলিমেন্ট সিলেক্টরটা আছে এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তো তারপর আমাদের কাছে আছে সিলেকশনটা মূলত এখানে দেখেন আমাদের বাই ডিফল্ট আমরা যদি আমাদের কন্টেন্টটাকে সিলেক্ট করি এভাবে, তাহলে আমাদের এখানে ডিফল্ট কালারটা কিন্তু আছে ব্লু কালার, পুরো আসে না, ব্লু কালারের মতোই এবং টেক্সট কালারটা হোয়াইট থাকে। আমি চাচ্ছি যে না ব্লু কালার না আসে, এটার কালারটা হয়ে যাবে গ্রিন কালার অথবা রেড কালার, আমার ইচ্ছে মতো আমি যে কোনো কালার দিতে পারি এবং টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তো সেই জন্য আমাদেরকে এখানে সাপোজ আমি কিসে অ্যাড করব, সাপোজ আমি প্যারাগ্রাফের ইয়েটা চেঞ্জ করে দেবো, এখানে একটা প্যারাগ্রাফে দুইটা প্যারাগ্রাফের যখনই আমি সিলেক্ট করব তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে। ওকে, তো সেটা করার জন্য আমি এখানে $: এখানে দিয়ে দেব সিলেকশন। ওকে, সিলেকশন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব গ্রিন এবং টেক্সট কালার দিয়ে দেব হোয়াইট। তো যখনই আমি এখন দেখেন এটাকে সিলেক্ট করবো, এটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন এবং টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেছে। ওকে, এটা তো সেমভাবে এটার উপরে এবং ইয়ে করলে ওটার কালারটা চলে যাবে আগের কালারটা, রেড কালারটা। ওকে, দেখেন কিন্তু দেখেন আমি এলআইতে অ্যাড করি নাই, যার কারণে এলআইটা কিন্তু ডিফল্ট আছে। ওকে, এখানে দেখেন আমি এলআইতে অ্যাড করি নাই। ওকে, এলআইতে অ্যাড করি নাই, এখানে শুধু প্যারাগ্রাফ অ্যাড করছি, তার জন্য আমাদের এখানে এলআইতে কোনো কাজ করে না, ইউর নেম এখানেও কাজ করে না। ওকে, এখানে ইনপুটও কাজ করে না, জাস্ট আমি প্যারাগ্রাফ অ্যাড করেছি, আমাদের প্যারাগ্রাফের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ব্লু হয়ে গেছে, কিন্তু বাই ডিফল্ট এটা এমন। আমি যদি এলআইতে ইউজ করতে চাই সেই জন্য আমি এখানে এটাকে নিচে পেস্ট করে দেবো, এখানে এলআই দিয়ে দেবো। তো এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সাপোজ আমি রেড দিলাম। ওকে, এখন দেখেন যখনই আমরা এলআই সিলেক্ট করি তখন এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যায়। ওকে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা রেড। এখন দেখেন এভাবে আপনারা অনেক রকম কালার ইউজ করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি এখানে যে কোডগুলো করছি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।